আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এক বাটি নুডলসের গল্প শোনাতে যাচ্ছি। সো লেটস গো। চায়নার একটি ছোট্ট শহর ছিল। সেই শহরে একটি দোকানদার ছিল। তার নুডলস খুব বিখ্যাত ছিল। একবার চাইনিজ নববর্ষে সেই দোকানদার তার লাস্ট কাস্টমারকে নুডলস দিয়ে দোকান বন্ধ করতেছিল। তো সে দেখলো এক মহিলা তার 2 ছেলেকে নিয়ে দোকানে এসেছে। সেই মহিলাটি বলল, নুডলস কি আর পাওয়া যাবে? সেই দোকানদারটি বলল, অবশ্যই পাওয়া যাবে। সেই দোকানদারটি তাদেরকে দ্বিতীয় টেবিলে বসতে দিল। সেই দোকানদারের ওয়াইফ এসে তাদেরকে জিজ্ঞেস করলো, আপনাদের কি 3 বাটি নুডলস লাগবে? সেই মহিলাটি মাথা নিচু করে বলল, না, আমাদের 1 বাটি নুডলস লাগবে। সেই মহিলাটি সেই দোকানদারকে বলল, এ কেমন কাস্টমার, 3 জন মিলে নাকি 1 বাটি নুডলস খাবে? সেই দোকানদারটি তাকে চুপ করিয়ে দিল। তারপর সেই দোকানদার তাদের জন্য 1 বাটি নুডলসই বানিয়ে নিয়ে গেল। তার 2 ছেলে নুডলস আসতে দেখে অনেক খুশি হলো, আর তারা মনের আনন্দে নুডলস খেতে থাকলো। তার বড় ছেলে সেই মহিলাটাকে বলল, মা, তুমি খাবে না? সব মায়েরা যা বলে তিনিও তাই বলল, না বাবা, আমার খিদা নেই। তাও তার ছেলের জোড়াজুড়িতে সে একটু নুডলসের পানি খেলো। তারপর খাবারের শেষে তার ছোট ছেলে যখন বাকিটুকু নুডলস খেতে যাবে, তখনই তার বড় ভাই তাকে বলল, তুই দেখছিস না মা কিছু খায়নি? তারপর মা তার ছেলেকে বলল, বাবা, তোমার পেট ভরেনি? ছেলে মায়ের মুখের উপরে বলল, মা, আমার পেট ভরেনি। মা কাঁদো কাঁদো চোখে বলল, খা বাবা, খা। তারপর সেই মহিলাটি সেই দোকানদারের ওয়াইফ থেকে বিলটা চাইল। সেই দোকানদারের ওয়াইফ বলল, আপনাদের বিল 5 ইয়ান হয়েছে। সেই মহিলাটি দেখলো তার ব্যাগে শুধু 5 ইয়ানই আছে। সে বিলটা দিয়ে চলে গেল। দেখতে দেখতে পরের নববর্ষ চলে এলো। আবারও সেই দোকানদারটি নিজের লাস্ট কাস্টমারকে নুডলস দিয়ে দোকান বন্ধ করছিল। দেখলেও সেই মহিলাটি এসেছে। তারপর তাদেরকে আবারও দ্বিতীয় টেবিলেই বসতে দিল। তারপর সেই দোকানদারের ওয়াইফটি বলল, আপনাদের কয় বাটি নুডলস লাগবে? 1 বাটি? সেই মহিলাটি আবার কাঁদো কাঁদো চোখে বলল, হ্যাঁ, আমাদের 1 বাটি নুডলস লাগবে। তারপর সেই মহিলাটি তার হাজবেন্ডকে বলল, প্রতিবারেই তারা 1 বাটি নুডলস খায়, কেননা আমরা তাদেরকে 3 বাটি নুডলস দেই। সেই দোকানদারটি বলল, ওদেরকে যদি আমরা 3 বাটি নুডলস দিই, হয়তো তাদের আত্মসম্মানে লাগতে পারে। আমরা তাদেরকে 3 বাটি নুডলস 1 বাটিতে করে দিয়ে দেই। সেই দোকানদারের ওয়াইফটি বলল, ঠিক আছে, এরকমই করো। তারপর সেই দোকানদারটি 3 বাটি নুডলস তাদেরকে রান্না করে দিল। তারপর তার ছেলেরা আগের মতনই খেতে থাকলো। তার 2 ছেলে খুব জোরাজোরি করে তার মাকে একটু খাইয়ে দিল। তার বড় ছেলে বলল, আগের থেকে এবছর অনেক বেশি দিয়েছি নুডলস। তার মা বুঝতে পারলো এখানে কি হয়েছে। তাদেরকে যে 3 বাটি নুডলস দেওয়া হয়েছে সেটা সে আরও আগে থেকে বুঝলো। তারপর সে আবারও দোকানদারের ওয়াইফ থেকে বিল চাইল। দোকানদারের ওয়াইফ বলল, 5 ইয়ান হয়েছে। সেই মহিলাটি তাদেরকে 10 ইয়ান দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেই দোকানদারের ওয়াইফ কোনো মতেই তা নিতে রাজি নয়। সেই মহিলার 2 ছেলে মিলিয়েও সেই দোকানদারের ওয়াইফকে বোঝানোর চেষ্টা করলো।
কিন্তু সেই দোকানদারের ওয়াইফ তো নেওয়ার চেষ্টাই করছে না, মানে সে নিতেই যাচ্ছে না। তারপর দেখতে দেখতে পরের নববর্ষ চলে এলো। সেই দোকানদারের ওয়াইফ মিলে বলছিল, যেদিন থেকে তারা আমাদের দোকানে এসেছে সেদিন থেকে আমাদের দোকানে খদ্দের আসা অনেক বেড়ে গেছে। তারপর সেই দোকানদারটি দেখলো আগের থেকে তো নুডলসের দাম অনেক বেড়ে গিয়েছে। তারপর সে নুডলসের দাম কমিয়ে 5 ইয়েন আবার করে দিল। তারপর সেই মহিলাটি আবার এলো, সে আবারও দ্বিতীয় টেবিলে বসলো। তারপর সেই দোকানদারের ওয়াইফ এলো, বলল, আপনাদেরকে এখনও 1 বাটি নুডলস লাগবে? সেই মহিলাটা বলল, না, আমাদের 2 বাটি নুডলস লাগবে। তখনও সেই দোকানদার তাদেরকে একটু বাড়িয়ে দিল। এখন তার 2 ছেলে 2 বাটিতে খাচ্ছে। তারা মাকে একটু একটু খাইয়ে দিল। তারপর তারা যখন খাচ্ছিল, খাবার মাঝে তার মা বলল, তোমার বাবা তো 2 বছর আগেই মারা গেছে। তোমার বাবা যেই টাকাগুলো উধার নিয়েছিল মানুষ থেকে, সেই টাকা আজ পরিশোধ করলাম। তার ছেলেরা এটা শুনে অনেক খুশি হলো। তারপর তার বড় ছেলে বলল মাকে, একবার ছোট ভাইয়ের স্কুলে আমি গিয়েছিলাম প্যারেন্টস মিটিংয়ে, তুমি অনেক ব্যস্ত দেখি আমি তোমাকে আর ডাকিনি। ছোট ভাই একটা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সে আমাদের পরিবার সম্পর্কে বলেছিল যে আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করে। আমরা প্রতিবারেই একটি দোকানে যাই নুডলস খেতে। সেই দোকানদার প্রতিবার আমাদেরকে একটু বেশি দেয়। সেই দোকানদার তার ওয়াইফ কিচেন রুম থেকে সব শুনছিল। এই শুনে তারা কান্নায় ভেঙে পড়ল। তারপর থেকে সেই মহিলাটি তাদের দোকানে আর আসলো না। 20টা বছর কেটে গেছে। ওই দ্বিতীয় টেবিলে কাউকে আর বসতে দেয় না তারা এখনো আশায় আছে যে সেই মহিলাটি আবারও আসবে। তারপর একটি ছেলে আসলো তার দোকানে। তখন সেই দোকানদারের ছেলেটি অনেক বড় হয়েছে। সেই ছেলেটি বলল, আপনার দোকানে কি নুডলস এখনো 5 ইয়ানেই আছে? তারপর সেই মহিলাটিও তার ছোট ছেলে আসলো। সেই মহিলাটি বলল, এটা আমার বড় ছেলে, এটা আমেরিকার একটা বড় রেস্টুরেন্টে চাকরি করে। আর এটা আমার ছোট ছেলে, আমেরিকার একটি ভালো স্কুল থেকে পড়াশোনা করেছে। আমরা সেখানেই থাকি। এবারে নববর্ষে আমরা এসেছি আপনাদের হাতের নুডলস খেতে। সেই লোকটি কান্না ভরা চোখে বলল, বসুন বসুন। সেই আবারও তাদেরকে সেই দ্বিতীয় টেবিলেই বসতে দিল। এভাবেই এই গল্পটির শেষ হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।